नमस्कार सुप्रिय दर्शक आबारो चले आसलाम आबहावा दफ्तरेर काछ थेके पाওয়া सब थेके गुरुत्वपूर्ण खबर निये। এই মুহূর্তে নিম্নচাপ সরে গিয়েছে ঝাড়খণ্ডের দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন উপকূলীয় জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী 5 দিন কোন কোন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এবং এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই রকম আবহাওয়া রিলেটেড খবর দেখার জন্য। তো আসুন সুপ্রিয় দর্শক দেখে নেব আগামী 2 থেকে 3 দিন কেমন থাকবে, বাংলার আকাশ কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে, সবকিছু আজকে ভিডিওতে আলোচনা করব। সুপ্রিয় দর্শক এই মুহূর্তে চলে আসলাম রাডার ম্যাপে। আজ রবিবার জুন মাসের 22 তারিখ সকাল 7টার দিকে কোথায় কোথায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে কলকাতা থেকে শুরু করে চন্দ্রনগর, আরামবাগ, পাশাপাশি কোলাঘাট এই 4টি জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সকাল 7টার দিকে। পাশাপাশি আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর এদিকে পাশাপাশি রয়েছে সোনামুখী, বাঁকুড়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই সকাল 7টার দিকে। এদিকে বর্ধমান থেকে শুরু করে পাশাপাশি কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, পাশাপাশি কাটুয়া, গুসকরা, বোলপুর এই সমস্ত জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে দুর্গাপুর থেকে শুরু করে আসানসোল, পাশাপাশি চিত্তরঞ্জন, সিউড়ি, এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, পাশাপাশি আজিমগঞ্জ এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং রামপুরহাট, পাশাপাশি দেখা যাচ্ছে যে খড়গপুর, এদিকে মোল্লারপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং বেশি বৃষ্টি হবে সব থেকে বেশি বহরমপুর, পাশাপাশি খড়গপুর, এদিকে বর্ধমান এই জায়গাগুলিতে এবং মুর্শিদাবাদ এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি দুপুর দিকে দেখা যায় পাশাপাশি নলহাটি সেখানেও বৃষ্টি রয়েছে। এদিকে জঙ্গিপুর থেকে শুরু করে নবাবগঞ্জ, পাশাপাশি ধুলিয়ান, আমারপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে আলিপুরদুয়ার থেকে শুরু করে কুচবিহার, পাশাপাশি জলপাইগুড়ি এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল 7টার দিকে। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে সকাল 7টার দিকে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে পাশাপাশি চট্টগ্রাম, এদিকে খুলনা, বরিশাল, কলাপাড়া, মহেশখালী এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এদিকে মেহেরপুর, রাজশাহী, পাশাপাশি ময়মনসিংহ, সিলেট, শিলচর, ইম্ফল, আইজল, চিকা, কালাই এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকাল 7টার দিকে। পাশাপাশি যদি একটু নিচের দিকে দেখা যায় এদিকে কাপাসিয়া থেকে শুরু করে পাশাপাশি কাপাসিয়া, এদিকে বরিশাল, খুলনা, পাশাপাশি যশোর, মাদারীপুর এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, বেলা 11টার দিকে যদি দেখি তো কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে পাশাপাশি খড়গপুর, কোলাঘাট, এদিকে চাকুলিয়া থেকে শুরু করে হলদিয়া, পাশাপাশি হলদিবাড়ি এবং চন্দ্রনগর, শান্তিপুর, পাশাপাশি বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং পুরুলিয়াতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি সিউড়ি, কাটুয়া, এদিকে বোলপুর, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন এবং রামপুরহাট এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। এদিকে আজিমগঞ্জ থেকে শুরু করে বহরমপুর, বেলডাঙ্গা, পাশাপাশি জঙ্গিপুর, আমারপাড়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং বেশি বৃষ্টি হবে রামপুরহাটে, বৃষ্টিপাত একটু বেশি রয়েছে। পাশাপাশি মোল্লারপুর, খড়গপুর, এদিকে সাঁইতিয়াতেও কিন্তু একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এদিকে লাভপুর, আহমেদপুর, পাশাপাশি দুবরাজপুর, নানুর,
কেতুগ্রাম এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং ইলিমবাজার সেখানেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এবং উত্তরবঙ্গে যদি দেখা যায়, উত্তরবঙ্গে বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে শিলিগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, পাশাপাশি গোপালপাড়া, রংপুর এবং এই জায়গাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। দর্শক যদি এবার বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় 11টার দিকে বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা, পাশাপাশি কালাই এবং মহেশখালী, চিত্তরঞ্জন, পাশাপাশি মাথপি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে খুলনা থেকে শুরু করে বরিশাল, আইজল, চিকা, কুমিল্লা, পাশাপাশি কালাই, হাকা, ইম্ফল, হুমলিন, পাশাপাশি শিলচর, সিলেট, ময়মনসিংহ এই সমস্ত জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাত কিন্তু বাংলাদেশে একদম নেই। তো দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, বেলা 3টে নাগাদ যদি দেখি, তো 3টে নাগাদ কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত রয়েছে এবং কলকাতায় একটু ভারী ধরনের বৃষ্টিপাত দেখাচ্ছে। পাশাপাশি খড়গপুর, এদিকে কুলাঘাট থেকে শুরু করে হলদিয়া, শ্যামনগর, পাশাপাশি চন্দননগর, আরামবাগ এবং চাকুলিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এবং কুলাঘাটে একটু বৃষ্টির পরিমাণ বেশি আছে, সেখানে একটু ভারী ধরনের বৃষ্টিপাত হতে পারে। এবং পাশাপাশি দেখা যাচ্ছে আরামবাগ থেকে শুরু করে এদিকে এবং শান্তিপুর, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, পাশাপাশি দুর্গাপুর দেখা যাচ্ছে যে বৃষ্টি রয়েছে। এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে। পাশাপাশি কাটুয়া, এদিকে সিউড়ি, পাশাপাশি মঙ্গলকোট, বোলপুর, ইলিমবাজার এবং দুবরাজপুর, নান্নুর, কেতুগ্রাম এবং কাটুয়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে বেলা 3টে নাগাদ। এবং উত্তরবঙ্গে আলিপুরদুয়ার সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে, ভারী বৃষ্টিপাত হবে না। এবং দেখা যাচ্ছে যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, রাত 8টার দিকে যদি দেখি, রাত 8টার দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং কলকাতা, পাশাপাশি কলকাতা যদি দেখা যাচ্ছে যে কাটুয়া, দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর এই জায়গাগুলিতে বৃষ্টি নেই এবং বেশি বৃষ্টি রয়েছে যে নলহাটিতে বৃষ্টি রয়েছে হালকা ধরনের, এদিকে গোড্ডা, পাশাপাশি একটু নিচের দিকে দেখা যাচ্ছে বর্ধমান, আর এদিকে আরামবাগ, চন্দননগর, কলকাতা, খড়গপুর এবং পাশাপাশি চাকুলিয়া, হলদিয়া এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই রাত 8টার দিকে। এবং যদি একটু বাংলাদেশে দেখা যায়, বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে। ময়মনসিংহ, পাশাপাশি মাদান, এদিকে সিলেট, ময়মনসিংহ, মাদান, সিলেট এই জায়গাগুলিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিশোরগঞ্জ, এদিকে লখাই, কাপাসিয়া এবং নগরপুর, পাশাপাশি পাবনা, ঢাকা, ফরিদপুর, এদিকে আগরতলা থেকে শুরু করে আমবাসা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে রাত 8টার দিকে। দর্শক যদি আগামী সোমবার 23 তারিখ যদি দেখা যায়, আগামী সোমবার 23 তারিখ সকাল 7টার দিকে কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় হালকা ধরনের বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এদিকে বর্ধমানে বৃষ্টি রয়েছে, শান্তিপুরে বৃষ্টি রয়েছে, কাটুয়াতে একটু ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে, পাশাপাশি সিউড়ি এবং দুর্গাপুর, বাঁকুড়া এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি আছে এবং পুরুলিয়াতেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। এদিকে নলহাটি থেকে শুরু করে পাশাপাশি গোড্ডা, এদিকে রামপুরহাটেও ভারী বৃষ্টি রয়েছে, এদিকে জঙ্গিপুর, নবাবগঞ্জ, ধুলিয়ান, পাশাপাশি আজিমগঞ্জ, এদিকে বহরমপুর থেকে শুরু করে বেলডাঙ্গা এই জায়গাগুলিতে একটু ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সোমবার সকাল 7টার দিকে। পাশাপাশি রামপুরহাটেও সেখানেও ভারী ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে এবং কাটোয়াতেও ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে। বোলপুরে ভারী ধরনের বৃষ্টিপাত রয়েছে। গুসকরা সেখানেও ভারী ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তো দর্শক, এরপর যদি একটু উত্তরবঙ্গের জেলাগুলো দেখা যায়, আলিপুরদুয়ার থেকে শুরু করে আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা একটু নেই, ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই উত্তরবঙ্গে। এবং পাশাপাশি যদি একটু বাংলাদেশে দেখা যায়, তো বাংলাদেশে বেশ কয়েকটি জায়গায় সোমবার 23 তারিখে বৃষ্টি রয়েছে। রাজশাহীতে ভারী বৃষ্টি রয়েছে, এদিকে মালদা, কালাই, ময়মনসিংহ, পাশাপাশি তোরা এই জায়গাগুলিতে, পাশাপাশি মেহেরপুর এই জায়গাগুলিতে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঢাকা পাশাপাশি খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আইজল থেকে শুরু করে চিকা সিলেট শিলচর ইম্ফল কালাই হাকা এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং টেপনাক এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মহেশখালী সেখানেও হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে। দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, বেলা 12টার দিকে যদি দেখা যায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কলকাতা পাশাপাশি চন্দননগর আরামবাগ কোলাঘাট খড়গপুর এদিকে শান্তিপুর এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এবং যদি উপর দিকে দেখা যায় শান্তিপুর থেকে শুরু করে কাটুয়া বর্ধমান দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এদিকে সিউড়ি এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এদিকে রাজশাহী পাশাপাশি নলহাটি থেকে শুরু করে এদিকে বেলডাঙ্গা পাশাপাশি বহরমপুর আজিমগঞ্জ রামপুরহাট এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বোলপুর কাটুয়া কৃষ্ণনগর এবং পাশাপাশি গুসকরা দুর্গাপুর সোনামুখী এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। বিষ্ণুপুর থেকে শুরু করে কুতুলপুর এদিকে এই জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম নেই। এবং বাংলাদেশে যদি 12টার সময় দেখা যায়, বাংলাদেশে 12টার সময় বেশ কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। এদিকে ঢাকা থেকে শুরু করে মতিরাট সেনবাগ বরিশাল ফিরোজপুর খুলনা মাদারীপুর এদিকে যশোর থেকে শুরু করে লখাই পাশাপাশি কলাপাড়া এদিকে এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে। পাশাপাশি ফটিকছড়ি উপজেলা এই জায়গাতে বৃষ্টি রয়েছে হালকা ধরনের। চট্টগ্রাম সেখানেও বৃষ্টি রয়েছে এবং চাকুরিয়া সেখানেও বৃষ্টি রয়েছে। এবং যদি একটু উপর দিকে দেখা যায়, উপর দিকে পাশাপাশি রয়েছে যে আইজল থেকে শুরু করে চিকা পাশাপাশি কালাই এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি ময়মনসিংহ এবং ময়মনসিংহ মাদান সিলেট এই জায়গাতে হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 12টার দিকে। দর্শক যদি একটু বেলা বাড়ার দিকে দেখা যায়, তো বেলা 5টার দিকে যদি দেখি 4টে নাগাদ, বেলা 4টে নাগাদ বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং সেই সমস্ত জায়গাগুলি হচ্ছে এদিকে কলকাতায় বৃষ্টি রয়েছে, পাশাপাশি খড়গপুর এদিকে কোলাঘাট থেকে শুরু করে চাকুলিয়া পাশাপাশি হলদিয়া এবং উপরে চন্দননগর শান্তিপুর বা বর্ধমান কাটুয়া পাশাপাশি দুর্গাপুর এদিকে বাঁকুড়া সিউড়ি এই জায়গাগুলিতে হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং নলহাটি পাশাপাশি মুর্শিদাবাদ বহরমপুর এদিকে খড়গপুর পাশাপাশি রামপুরহাট নলহাটি এদিকে জঙ্গিপুরে সেখানেও হালকা ধরনের বৃষ্টি রয়েছে এবং মুরারুই সেখানেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে।